বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে বা নতুন একটি অসুখ নিয়ে আলোচনা করব। পাশাপাশি সেই অসুখের যে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, সেই ওষুধটা আমি বলবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে নিদ্রায় নানা ধরনের স্বপ্ন। হ্যাঁ সুপ্রিয়, আপনারা অনেকেই জানেন যে ঘুমন্ত অবস্থায় নানান ধরনের স্বপ্ন আপনারা দেখেন। তো সেই স্বপ্ন আজকে কোন ধরনের আপনারা স্বপ্ন দেখবেন বা কোন ধরনের আপনারা স্বপ্ন দেখে থাকেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি হচ্ছে হোমিওপ্যাথি কি ওষুধ আছে সেই ওষুধের কথাটা বলবো। তবে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘুমন্ত অবস্থায় কতকগুলো আপনারা স্বপ্ন দেখে থাকেন বা সেই স্বপ্ন দেখে আপনারা কতটা আতঙ্কিত থাকেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। নিদ্রাই স্বপ্নে পূর্ণ, অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে নিদ্রা থাকে, অর্থাৎ ঘুমিয়ে থাকে। ঘুম যেন একেবারে ভাঙতে চায় না, একেবারে যেমন বলা যায় যে মরণ ঘুম, সেই রকম ঘুম থাকে। সেই ঘুমের মধ্যেই অনেকে দেখা যায় যে তার বুকে এসে যেন বুক চাপা ধরছে, অর্থাৎ বুকটা চেপে ধরছে, তার দম বন্ধ হয়েছে, শ্বাসকষ্ট বন্ধ হয়েছে, এরকম অনেকেই বলে এটাকে বুক চাপা দেয় বলে। তো সেই রকম ধরনের তিনি দেখছেন যে তার বুক যেন চেপে ধরছে বা তার শ্বাসকষ্ট হচ্ছে ঘুমের মধ্যে, এটা কিন্তু দেখা যায়। এবং আরও একটি জিনিস দেখা যায় যে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে মানে আতকিয়ে উঠে, অর্থাৎ বিভিন্ন বিকট তারা স্বপ্ন দেখে। যেমন দেখা যাচ্ছে ভূত বা প্রেতের স্বপ্ন দেখে, সেই ধরনের স্বপ্ন দেখার পরে সে কিন্তু আতকে ওঠে। আরও একটা জিনিস হচ্ছে যে ঘুমের মধ্যে দেখা যায় অনেক সময়তে বিগত কয়েকদিন আগে বা কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে বা একটি অ্যাক্সিডেন্টলি কিছু ঘটেছে, যার কারণ থেকে কাউরে হয়তো মৃত্যু হয়েছে। সেই আতঙ্কটা তার মনের মধ্যে সব সময়ের জন্য ঘুরপাক খায় দিনের বেলাতে, এবং সেটাই দেখা যাচ্ছে নিদ্রা অবস্থায় কিন্তু তিনি দেখছেন যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বা তিনি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। এই রকম ধরনের কিন্তু অসংখ্য বা অহরহ কিন্তু স্বপ্ন কিন্তু দেখা যায়। এবং যার কারণ থেকে, এত স্বপ্ন দেখার কারণ থেকে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুম আসতে চায় না বা ঘুম হয় না। অনেকের মধ্যে এরকম লক্ষণ পরিলক্ষিত হয় যে সন্ধ্যার সময় বা আহারের পূর্বেই তার ঘুম চাপে বা ঘুম ঘুম ভাব হয়, এবং সেই ঘুমটা ঘুমানোর পরে আর কিন্তু রাত্রিতে ঘুম হয় না, একেবারে অনেকটা রাত্রি পর্যন্ত, নিশি রাত পর্যন্ত তার কিন্তু ঘুম আসতে চায় না, যার কারণ থেকে সে কিন্তু অস্থির হয়ে থাকে এবং ছটফট করে। আপনারা অনেকেই জানেন যে ঘুম যদি না হয়ে থাকে বা ঘুম যদি কম হয় তাহলে কেমন একটা অস্থিরতা অনুভব হয়, কেমন একটা মনে হয় যে মনের মধ্যে একটা উটকাট উটকাট একটা ভাব কিন্তু দেখা যায়। তো সেরকমই বিভিন্ন ধরনের যদি আপনারা স্বপ্ন দেখতে থাকেন এবং সেই স্বপ্নের ফলে যদি ঘুমের ব্যাঘাত হয়, তবে যে অনেক সময়তে সেই অস্থিরতা অনুভব করে এবং এমন অস্থিরতা অনুভব করে যে মনে হয় যে তিনি যেন আত্মহত্যা করবেন বা তিনি যেন আরও অনেক কিছু করবেন, এরকমটাও মনে হয়। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে সেই রকমই একটি নিদ্রা বা নিদ্রাবস্থায় যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করছি। অনেকেই দেখেছেন যে ঘুমের মধ্যে বিকট তাকে সাপে দংশন করছেন বা সাপে তাকে গ্রাস করছেন। অনেকেই স্বপ্নের মধ্যে দেখতে পান যে সমুদ্রের জল বা নদীর জলে তিনি তলিয়ে যাচ্ছেন বা ডুবে যাচ্ছেন। নানান ধরনের কিন্তু স্বপ্ন থাকে এবং নানান ধরনের কিন্তু স্বপ্ন হয়। সেই স্বপ্নের কারণ থেকে কিন্তু নানান ধরনের ওষুধও হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, হোমিওপ্যাথি যে মেডিসিন, হোমিওপ্যাথি যে ওষুধ, সেই ওষুধ কিন্তু লক্ষণ অনুসারে এবং স্বপ্নের যে বিভেদ, স্বপ্নের যে প্রকারভেদ, তা অনুসারে কিন্তু ওষুধও হয়। তো আজকে মূলত যে ওষুধটার কথা আমি বলবো, সেই ওষুধটা হচ্ছে সেই ধরনের স্বপ্ন, যে স্বপ্নের মধ্যে কিন্তু আপনি দুর্ঘটনাগ্রস্তের মানুষের আপনি স্বপ্ন দেখেন এবং তার পাশাপাশি বুক চাপার স্বপ্ন দেখেন, এবং তার পাশাপাশি হচ্ছে কি ভূত এবং প্রেতাত্মের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো দেখেন। তার জন্য কি ওষুধ, সেই ওষুধটার কথা আমি বলবো। এবং ঘুমের মধ্যে থেকে মাঝে মধ্যেই হঠাৎ জেগে ওঠেন, এই ধরনের যদি লক্ষণ থাকে বা এই ধরনের যদি লক্ষণ হয়ে থাকে, তার পাশাপাশি হচ্ছে শরীরের
হাতের তালু বা পায়ের তালু ঘামতে শুরু করে এবং ঘামটি হয় ঠান্ডা, এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথি ওষুধ, সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ক্যালিসালফিউরিকাম। সুপ্রিয় দর্শকবৃন্দু, ক্যালিসালফিউরিকাম এই ওষুধটি আপনারা সেবন করবেন। এই ওষুধটি 30 শক্তির যদি প্রয়োগ করেন তবেই কিন্তু হবে। 30 শক্তির ওষুধ 1 ফোঁটা করে দিন 3 বার খাবার আগে সেবন করবেন। এই ওষুধটা যদি সেবন করেন তাহলে যে স্বপ্নে যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো হবে না বা দেখতে পাবেন না, এবং আপনার ঘুমটি ভালো হবে, সুস্থ স্বাভাবিক থাকবেন। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা থেকে এই স্বপ্নের যে বিষয় সেটা কিন্তু আপনাদের উপকার হবে। আর অন্যান্য যে স্বপ্নগুলো আছে, অর্থাৎ সাপ দংশন থেকে শুরু করে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই ধরনের যদি আরও স্বপ্নের বিষয় আপনাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে বা যদি আপনাদের হয় তাহলে আপনারা কমেন্ট করবেন। আর এই ভিডিওর মধ্যেও যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার এবং পরবর্তী ভিডিও আপলোড করা।